এই দিনে প্রত্যেক কন্যা সন্তান ও জামাইকে বিভিন্ন রকমের উপহার দেওয়া হয়। তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলোকে একদম নেবেনও না এবং শ্বশুর বাড়িতে কিন্তু নিয়ে যাবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল জামাই ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারটি, কারণ কাল বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের খুবই গুরুত্বপূর্ণ দিন, যাকে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী বলা হয়। শাস্ত্র অনুসারে এই দিনে কিছু ভুলে কিন্তু আমাদের সংসারে অমঙ্গল এবং জীবনে দুঃখ দারিদ্রতা নেমে আসে। যা বন্ধুরা আজ 16ই জ্যৈষ্ঠ 31শে মে শনিবার রাত 8টা 17 থেকে কাল 17ই জ্যৈষ্ঠ 1 জুন রাত 8টা পর্যন্ত থাকছে এই জামাই ষষ্ঠীর তিথি। ফলে উদয়া তিথি অনুসারে আগামীকাল রবিবারই পালিত হবে 2025 সালের জামাই ষষ্ঠী। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই খাবার খাবেন না, এই কার্যগুলো করবেন না এবং মহিলারা বাবার বাড়ি থেকে কিন্তু এই জিনিসগুলো ভুলেও আনবেন না। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে বিড়াল আমাদের দেয় সৌভাগ্যের এই 4টি সংকেত। কারণ বন্ধুরা বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। আর এই জ্যৈষ্ঠ মাস বিশেষ করে জামাই ষষ্ঠী মা ষষ্ঠীকে উপসর্গ করা হয়। তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে জামাই ষষ্ঠীতে যদি আপনারা বিড়ালের এই সংকেতগুলো পান, তো বন্ধুরা আপনাদের ভাগ্য তাড়াতাড়ি চমকাতে চলেছে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। নাম্বার 1, বন্ধুরা যদি এই মাসে সকালে ঘুম থেকে উঠেই দেখেন যে কোনো ধরনের সাদা বিড়াল আপনাদের দরজার সামনে বসে রয়েছে, তো বন্ধুরা এটি মা ষষ্ঠীর কৃপা হওয়ার আপনাদের সংকেত দিচ্ছে। আপনাদের আর্থিক উন্নতি হওয়ার, পরিবারে সুখ শান্তি আসার আপনাদের সংকেত দিচ্ছে। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই মাসে আপনারা বাড়িতে বিড়াল দেখলে তাদের তাড়াবেন না বা ভুলেও কোনো রকম ভাবে তাদের গায়ে হাত তুলবেন না। তাকে প্রণাম করে জয় মা ষষ্ঠীর জয় একবার অবশ্যই এই মাসে বলবেন। দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো ভালো খবর আসবেই আসবে। নাম্বার 2, বন্ধুরা এই মাসে যদি আপনাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দেয়, তো বন্ধুরা এটি কিন্তু আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমনের সংকেত দেয়। পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার, নতুন অতিথি আসার, নতুন চাকরি ব্যবসায় শুভ ফল, নতুন জায়গায় ভ্রমণ, এছাড়া আপনাদের মনের মতন ভালো খুশির খবর আসার সংকেত দেয়। আয়ুর্বেদ বলছে যে মা ষষ্ঠীর কৃপায় রোগ মুক্ত হয়, মহিলাদের ঋতু সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায়, সন্তান প্রাপ্তি হয়, সন্তানের জীবন থেকে নানা রকম সমস্যাও নাশ হয়ে যায়, মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হয়। কারণ মা আদি শক্তির একটি রূপ হচ্ছে মা ষষ্ঠী। তাই জন্মানোর 6 দিনে আমরা 6 ষষ্ঠী পালন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের জীবন শুরু করি। এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী। এছাড়া বিভিন্ন জায়গায় বন্ধুরা মায়ের বিভিন্ন নামে এই ষষ্ঠী পুজো পালন করা হয়। আর এই মায়ের বাহন হচ্ছে বিড়াল। তাই ভুলেও আমাদের কখনো বিড়ালের গায়ে হাত তুলতে নেই। তাই কারা বন্ধুরা আপনারা বিড়াল ভালোবাসেন, কাদের বাড়িতে বিড়াল রয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে যদি আপনারা বিড়ালের স্বপ্ন দেখেন, যেমন বিড়াল আপনাদের বাড়িতে এসেছে, বিড়াল কোনো মন্দিরে যাচ্ছে, বিড়াল এসে আপনাদের বাড়িতে কোনো খাবার খাচ্ছে, বা বিড়ালকে আপনি আদর করছেন, বিড়াল খেলাধুলো করছে, বা বিড়ালকে যদি আপনারা স্বপ্নে দেখেন যে কোনো দেব দেবীর সাথে রয়েছে, তো বন্ধুরা এটি আমাদের জীবনে সৌভাগ্যের আগমনের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন
যে বিড়াল ঝগড়া করছে, মারামারি করছে বা বিড়াল কান্না করছে, তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয়। তাই এমন যদি আপনার স্বপ্ন বারবার দেখেন তো আপনারা একটু সাবধান হয়ে যান। নাম্বার 4, বন্ধুরা যদি আপনারা এই মাসে দেখেন যে আপনাদের বাড়ির আশেপাশে বিড়াল খেলা করছে, লাফালাফি করছে বা আপনাদের বাড়িতে জল পান করছে, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে খুশির আগমনে সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা দেখেন যে প্রায় আপনাদের বাড়ির সামনে বিড়াল কান্না করে, বিড়াল মন মরা হয়ে বসে থাকে, তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয়। বা যদি কোনো শুভ কাজে আপনারা যাচ্ছেন, হঠাৎ করেই যদি বিড়াল এসে আপনার রাস্তা কেটে দেয়, তো বন্ধুরা সেই সময় আপনারা একটু দাঁড়িয়ে তারপর যাবেন। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে পশু পাখিরা ভালো মন্দ কিছু ঘটার আগে থেকেই বুঝতে পারে। তাই তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন। বন্ধুরা জামাই ষষ্ঠী আমাদের হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব। এই দিনে কন্যা সন্তান ও পুত্র সমান জামাইয়ের কল্যাণের জন্য, তাদের সন্তান ও দুই পরিবারের মধ্যে উন্নতির জন্য, সম্পর্ক ভালো থাকার জন্য আমরা মা ষষ্ঠীর কাছে এই দিনে প্রার্থনা করি। আর একেই বন্ধুরা জামাই ষষ্ঠী বলা হয়। এই দিনে প্রত্যেক কন্যা সন্তান ও জামাইকে বিভিন্ন রকমের উপহার দেওয়া হয়। তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলোকে একদম নেবেনও না এবং শ্বশুর বাড়িতে কিন্তু নিয়ে যাবেন না। এতে বন্ধুরা বাবার বাড়ি এবং শ্বশুর বাড়িতেও কিন্তু নানা রকম সমস্যা নেমে আসে। স্বামীর আয় উন্নতিতেও এতে প্রভাব পড়ে। চরম দুর্ভাগ্য দুই পরিবারে নেমে আসে। তাই শুভ দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই ভুলগুলোকে একদম করবেন না। বন্ধুরা বাবার বাড়ি থেকে কন্যারা ভুলেও জিনিসগুলি নেবেন না, নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়। কন্যা সন্তান মা বাবার চোখের মণি হয়। একজন কন্যা সন্তান রাজকুমারীর মতন বাড়িতে লালন পালন হয়। কিন্তু প্রত্যেক কন্যা সন্তানকে একদিন তার নিজের বাড়ি ছেড়ে, নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়। সেখানে গিয়ে সে তার কর্তব্য পালন করে। প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় যে তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ হোক। বিয়ের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে, তাই মা বাবা তাকে অনেক রকমের উপহার দেয়। কিন্তু এমন কিছু উপহার ভুলেও তাকে দেওয়া উচিত নয়, বা বাবার বাড়ি থেকে ভুলেও এমন কিছু জিনিস নেওয়া উচিত নয়। এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে, এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে। তাই বিয়ের পর মহিলারা তার বাবার বাড়ি থেকে ভুলেও এই জিনিসগুলি নেবেন না, অথবা কারোর কাছ থেকে কখনো জিনিসগুলি ফ্রিতে নেবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বাবার বাড়ি থেকে ভুলেও কোনো দেবদেবীর মূর্তি বা ছবি আনবেন না। অনেকেই তার ইষ্ট দেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, কিন্তু এমনটা করা ভুলেও উচিত নয়। কারণ আপনি যেখানে তা স্থাপন করেছিলেন, যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসা দোষের মানা হয়। তাই আপনি আপনার ইষ্টের নতুন মূর্তি কিনে তার শ্বশুর বাড়িতে স্থাপন করুন। নাম্বার 2, শিলনোড়া। বাবার বাড়ি থেকে কখনোই ভুলেও শিলনোড়া নিয়ে আসবেন না, অথবা কারোর কাছ থেকে কখনোই ফ্রিতে শিলনোড়া নেবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি নিজের ক্ষতি না চান তো ভুলেও এই জিনিসটা বাবার বাড়ি থেকে আনবেন না। নাম্বার 3, শাস্ত্র মতে কুলো বিয়ের পর বাবার বাড়ি থেকে কখনোই আনতে নেই। কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপ হয়। যখন বাবার বাড়ি থেকে কুলো নিয়ে আসা হয়, তো তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে। সুতরাং বিয়ের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না। নাম্বার 4, বাবার বাড়ি থেকে ভুলেও ঝাড়ু, কোদাল, চাকু, কাটারি এমন জিনিস আনবেন না। এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে, পরিবারে অশান্তি লেগেই থাকবে, আর্থিক দিক থেকে কখনো উন্নতি হবে না, এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে। তাই শাস্ত্রের মতে এই জিনিসগুলো কখনোই দান নেবেন না। যদি কেউ দান দেয় তো তার বিনিময়ে তাকে টাকা দিয়ে দেবেন।
বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি। এবং কোন খাবারগুলি এই মাসে আপনারা খেতে পারবেন, কোন কাজগুলি এই মাসে আপনারা বর্জন করবেন এবং এই মাসে কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয়, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি। তাই এই মাসে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত। আর তারা হচ্ছেন সূর্যদেব, শনিদেব, মা মঙ্গলচণ্ডী, হনুমানজি, ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী। কারণ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজি চরণে আপনারা সিঁদুর দেবেন। পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা শনিবার দিন একটি প্রদীপ ধরাবেন। আর শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ দেব। তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে ভগবান সূর্য নারায়ণ দেবকে
জল নিবেদন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে প্রত্যেক দিন যারা স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন তার মান সম্মান ও অর্থ সর্বদাই বাড়তে থাকে। এছাড়া বন্ধুরা এই মাসে ভগবান শিবের পুজো অর্চনায় এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য, বড় বড় বাধা, অর্থ কষ্ট সব নাশ হয়ে যায়। মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্যে ভরে ওঠে। নাম্বার 2, বন্ধুরা এই মাসে কালো তিল, গুড়, কালো কাপড়, উড়দ ডাল বা কাউকে ছাতা বা কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে জল দানে শনিদেব ও সূর্য নারায়ণ দেব অত্যন্তই প্রসন্ন হন। ফলে যেই সমস্ত মানুষ বহুদিন ধরে শনির ধাইয়া, শনির সাড়ে বা কাল সর্পদোষে ভুগছেন, যাদের জীবনে সহজেই উন্নতি হয় না, যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাসে এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি দান করতে ভুলবেন না। এবং শনিবার দিন আপনারা অবশ্যই এই মাসে শনিদেবের পুজো দিন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল, তাই এই মাসের মাহাত্ম্য এত বেশি। তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে আমাদের বেশি করে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা উচিত। তুলসী মঞ্চে আমাদের জল নিবেদন করা উচিত। ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। পারলে এই মাসে আমাদের কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই, তারা অবশ্যই বন্ধুরা এই মাসে স্নানের জলে কালো তিল, সামান্য গঙ্গা জল বা তুলসী পত্র দিয়ে আপনারা স্নান করুন। নাম্বার 4, বন্ধুরা জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো দিন। মা লক্ষ্মীর প্রিয় ভোগ, মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই মাকে এই মাসে নিবেদন করতে ভুলবেন না। নাম্বার 5, বন্ধুরা এই মাসে যেহেতু অত্যন্তই গরম থাকে, তাই ছাতুর ঘোল আপনারা কিন্তু এই মাসে অবশ্যই খাবেন। বেশি করে আপনারা জল খাবেন, আখের রস খাবেন, ডাবের জল খাবেন, রসালো ফল আপনারা এই মাসে বেশি করে খাবেন। এছাড়া যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে, তারা কিন্তু এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না। এবং অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারে হিং, গরম মশলা, শুকনো লঙ্কা, আমিষ এবং তেল জাতীয় খাবার একটু কম খাবেন। বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরকও হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয়, তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই।
বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের ওপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।